রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদে রাজপথে নামল বিজেপি। রাজ্য বিজেপির ডাকে রবিবার দুপুরে জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজের নেতৃত্বে রায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে রায়গঞ্জ রাজপথ ধরে শিলিগুড়ি মোড়ে এসে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্ত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলার লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ প্রমুখ। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে এবং চাকরি চোরে পদত্যাগের দাবিতে রায়গঞ্জে বিজেপির প্রতিবাদ মিছিল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের মারধর, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, শিক্ষককে লাঠি মারা, তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক চাকরিহারা যারা রয়েছেন তাদের পূর্ণ নিয়োগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ প্রদর্শন, তার সঙ্গে গোটা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে। তাই এই সরকার, তৃণমূলের সরকার, হিন্দু নিধনকারী সরকার, এই সরকারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে পশ্চিমবাংলার বুকেই ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজকের এই প্রতিবাদ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, রাজ্য বিজেপির ডাকে এই জেলায় মিছিল করা হলো। অবিলম্বে 2016 প্যানেলে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ এবং মালদা মুর্শিদাবাদের সনাতনীদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। আজকে আমাদের কর্মসূচি আপনারা সবাই জানেন, রাজ্য বিজেপির ডাকে আজকে আমাদের জেলায় 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। আমরা অবশ্যই বার্তা দিচ্ছি যে 26,000 চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি যে একটা অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার থেকে মুক্তি দিক। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে আপনারা যে কেউ হয়তো 10 বছর আগে, 9 বছর আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ডক্টরেট হয়েছেন, তার জন্য আপনাকে 10 বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না, ট্যালেন্ট টেস্ট দিতে হবে না। যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি পেয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করবে। পরীক্ষায় প্রসেস করার জন্য বলেছে। যদি সুপ্রিম কোর্টকে আগে যোগ্য তালিকা দিতে হতো, তাহলে আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি হতো না, আজকে অচল অবস্থা তৈরি হতো না। আপনারা কি করবেন এই আন্দোলনে? অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরি ফিরে পায়, সরকার যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। আপনি সাংসদ, এই জেলার যারা চাকরিহারা তাদের নিয়ে কি সংসদে কোনো কথা বলবেন? অবশ্যই সংসদে করব। তারা আমার কাছে এসেছিল, তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা, সেই কথা আমার জায়গা মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যেন বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরানো হোক। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, এর আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপামর জনসাধারণের কাছে অনুরোধ করবো, আপনি আসুন, আমরা সবাই মিলে
একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাতা করি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনি। রাষ্ট্রপতি শাসনের কথা বারবার তুলছে বিজেপি। দেখুন, রাষ্ট্রপতি শাসন বা 355 সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচল অবস্থা চলছে তার একটা ভিড় সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। বিজেপি ওই কাকুটা, বিজেপি ওই কাকুটা।